আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাং। বাজারের অস্বাস্থ্যকর ট্যাং আর কিনে খেতে হবে না। আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনারাও একদম বাসায় পারফেক্ট ট্যাং তৈরি করে নিতে পারবেন। আসছে রমজানে এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই আমি ছোট একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গ্লুকোজ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি এখানে দিয়ে দিব সাইট্রিক অ্যাসিড। এটা আপনারা যে কোনো মুদি দোকানে বা বড় কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা দিলে আমরা যে ট্যাং খাই সেটা কিন্তু একটু টকটক লাগে। আপনি যদি এই সাইট্রিক অ্যাসিড দেন তাহলে টকটক লাগবে। আপনারা চাইলে বাদ দিতে পারেন, সেক্ষেত্রে বাইরের মতো টক লাগবে না খেতে, শুধু মিষ্টিই লাগবে খেতে। এবার দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার অথবা অরেঞ্জ ইমালশন। এবার এটাকে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবেই আপনারা ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। একবারে ব্লেন্ড করতে যাবেন না, সেক্ষেত্রে দলা পেকে যেতে পারে। দেখতে পাচ্ছেন অরেঞ্জ ফ্লেভারের ট্যাং কিন্তু আমাদের একদম রেডি। খুবই সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি তৈরি করে নিব লেমন ফ্লেভারের ট্যাং। এর জন্য হাফ কাপ দিয়ে দিলাম চিনি, 1/4 কাপ গ্লুকোজ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এখানে আমি লেমন ফ্লেভার ব্যবহার করেছিলাম, সেটা কোনো একটি কারণে ক্যামেরা বন্দি হয়নি। দেখতে পাচ্ছেন এটিও আমি ব্লেন্ড করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আগের থেকে এটা কিন্তু একটু ঝরঝরে হয়েছে। এর জন্য আমি এখানে ফ্লেভারটা একটু কম দিয়েছিলাম, অর্থাৎ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ফ্লেভার ব্যবহার করেছিলাম। আপনারা যদি ফ্লেভারটা একটু কমিয়ে দেন তাহলে কিন্তু এরকম ঝরঝরে হবে। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। এর জন্য হাফ কাপ চিনি, 1/4 কাপ গ্লুকোজ, সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভার। এটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ে আপনাদেরকে আমি 3টি ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমি এটাকে ধীরে ধীরে ব্লেন্ড করেছিলাম না, এটাকে আমি একটানা ব্লেন্ড করে নিয়েছিলাম, এজন্য দলা পেকে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে ব্লেন্ড করার জন্য। এবার আমি প্রত্যেকটা গ্লাসে 1 চা চামচ করে ট্যাং দিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে আমি ট্যাংটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আসছে রমজানে আপনারাও ট্রাই করতে পারেন এই ট্যাংয়ের রেসিপিটি। আজকে আমি আপনাদেরকে একই ভিডিওতে 3 ধরনের ট্যাং তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না। আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে এই ট্যাংটি। আপনারা একদিন তৈরি করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। দেখুন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে এই ট্যাংগুলো, একদম দোকানের মতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।